যুদ্ধবিরতির পর ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলছেন ১২ দিনের সংঘর্ষে ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। দেশটি এখন অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়েছে। এমন অবস্থায় ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। কিন্তু কেন, জানাচ্ছেন এসআই রাজ। ইরান ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের সংঘর্ষ থেমেছে যুদ্ধবিরতির মাধ্যমে, যা বিশ্বকে স্বস্তি দিয়েছে। যদিও শুরুর দিকেই এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা টিকেই আছে। উভয় পক্ষ আপাতত আক্রমণাত্মক অবস্থান থেকে সরে এসেছে। তবে এই শান্ত অবস্থা দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে, তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসের দ্য হেগে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ন্যাটো সম্মেলনে ট্রাম্পের প্রতি এক সাংবাদিকের প্রশ্ন ছিল, তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে, যুক্তরাষ্ট্র কি আবার বোমাবর্ষণ করবে? ট্রাম্পের সরাসরি জবাব, অবশ্যই। এই মুহূর্তে তারা কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তারা বোমা পাবে না, আর তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না। তবে ট্রাম্প ইঙ্গিত দেন ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, আমার ধারণা শেষ পর্যন্ত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক গড়ে উঠবে। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট দাবি করেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে তা অত্যন্ত সমতা ভিত্তিক। দুই পক্ষই বলেছে এটি যথেষ্ট হয়েছে। তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে বর্ণনা করেন একটি বিশাল বিজয় এবং জবরদস্ত এক আঘাত হিসেবে। ট্রাম্প স্বীকার করেছেন, ইসরায়েলও এই সংঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ইসরায়েল ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে, বিশেষ করে গত কয়েকদিনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অনেক ভবন ধ্বংস করেছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন, তার গর্বিত হওয়া উচিত। এর আগে একই সম্মেলনে ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তির বিষয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে। তিনি মনে করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার ফলেই এমন অগ্রগতি সম্ভব হয়েছে। ট্রাম্প বলেন, আমি মনে করি আমরা খুব শিগগিরই খুব ভালো একটি খবর পাব। গাজা চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি। অন্যদিকে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনার মূল বিষয় থাকবে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং এই কর্মসূচির ভবিষ্যৎ। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।